নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বং নেচার টুকি চ্যানেলে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ, এখন মা কিন্তু কলা ছাড়াচ্ছে। মানে সকাল সকাল রান্নাবান্না মোটামুটি একটু হয়েছে, তারপরে এই যে কলার অন্য একটা রেসিপি হবে। আর এদিকে ওয়েদার প্রচুর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খারাপ সকাল থেকেই। আর তার মধ্যে দুটো তাল পেয়েছি গাছ থেকে। আর কালকে ছিপে পরে যে মাছগুলো ধরা হয়েছিল সেই মাছগুলো দিয়েই আজকে রান্না হবে। আর এখানে কলাটা কিন্তু লবণ আর হলুদ জলে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, খানিকক্ষণ রেখে দেবো এইভাবে, তারপরে একটু ধুয়ে আর তুলে নেব। আর এদিকে আমি রান্নার জন্য দেখো কুমড়ো, আলু, টমেটো, পুঁই শাক এইগুলোই দিয়েছি। আর সাথে সকালে একটা ডিম পোচ, মানে সবার জন্য একটা করে হয়েছে। আর কলাটা একটু এইভাবে গ্রেটার দিয়ে, মানে যে চাকা চাকা যে গ্রেটটা হয় আর কি, ওইভাবে গরম তেলে, মানে সাদা তেল দিয়েছিলাম কড়াইয়ে, আর তেলটা গরম হয়ে গেলে কিন্তু ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি এই যে কলা যে চাকা চাকাভাবে পড়ছে সেইগুলো। তাতে হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দেবো। আর যদি কালারের জন্য হয় তাহলে একটু হলুদ দিয়ে দিলেও মন্দ হয় না, কিন্তু হলুদ দিলে তাড়াতাড়ি কালারটা চলে আসে, মানে ভাজার আগেই কালারটা হয়ে যায়। তো এই যে দেখো এইভাবে একটু নাড়াচাড়া করে যতক্ষণ না যে, মানে কাঁচা থাকলে তেলে যেরকম বুজবুজ যে এটা ওঠে আর কি, কাঁচা ভাবটা থাকলে ততক্ষণ কিন্তু রাখবো আর কি, ভাজা যত সময় না হচ্ছে। আর এদিকে মা তাল নিয়ে বসছে, পায়েস হবে, তাল ছাড়াচ্ছে। আমার দুটো তাল পেয়েছে, সেই দুটো তাল ছাড়াচ্ছে। তালের পিঠে হবে। এই কদিন মোটামুটি কোনো তালই করেনি। তখন কি হবে? তার আগে তাল ছাড়ানো হবে। তার আগে তাল ছাড়ানো হচ্ছে। তাল খাইয়ে বসে আছি। তাল কত আর খাবো? গাছতলাতে লোকে নিয়ে চলে যাচ্ছে সব তাল। কি কই তোমারে প্রাণ দিয়েছি যারে, তাহলে গানটা শুরু করে। রাতে না দুপুরের কালে বাজে বাঁশি রাই রাই বলি কুন্দ কাননে। তোমরা সখী বুঝাও যত, মন আমার পাগলের মতো না দেখিয়া কালারে। অন্য সখী কই তোমারে প্রাণ দিয়েছি যারে। তো এই যে দেখো চিপস, কলার চিপস যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি। আর তার মধ্যে মাঝে মধ্যে মার গানগুলো আছে বেশ সুন্দর, তো সেগুলোও একটু শোনো, ভালোই লাগবে। আমার গোপাল চলে যাবে, আহা আমার গোপালের কি মধু মাখা মা বলটি, শুনলে প্রাণ শীতল হয়। হে দয়াময়, তুমি আমার গোপালকে রক্ষা করো। বনেরই মাঝেতে রেখো বনেরই দেবতা, জলে স্থলে রক্ষা করো সর্বদেবতা। বাজারের চিপস কিনে খাওয়ার থেকে বাড়ি এই যে কলার চিপস বা আলুর চিপস এরকম ভাবে বানিয়ে খাওয়া খুবই উপকার। তো দেখি একটু খেয়ে দেখি কেমন মুচমুচে হয়েছে। তো এই যে এইভাবে কিন্তু আমার সমস্ত চিপসগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর এইভাবে কড়াই দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে একটার উপরে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কলা যেহেতু আঠা যদি থাকে বেশি তখন একটু লেগেই যায়, তাই একটু নাড়াচাড়া করলে এটা কিন্তু আর লাগবে না গায়ে গায়ে, তখন কলাগুলো বেশ ভালোভাবে ভাজাটা হয়ে যাবে আর বেশ সুন্দর মুচমুচে হবে। আর আমার টিস্যু পেপার ছিল না বলে আমি এমনিই গামলায় রাখছি। আর টিস্যু পেপারে রাখলে আরও ভালো হয় এই কারণে যে তেলগুলো সব টেনে নিতে পারে, মানে অতটা তেল থাকে না গায়ে। আর মা কিন্তু এদিকে দেখো
তালগুলো সব নদা বের করে নিচ্ছে। আর রান্নাবান্না শেষের পরে আমি একটু চলে আসলাম এই যে গাছের ডাল ভাঙতে। এটা যেহেতু জবা গাছ, আর জবা গাছের ডাল ভাঙার একমাত্র কারণ হচ্ছে এইখানে যে গাছগুলো আছে এই গাছের কারণে এই গাছে এই যে জবাটা ফুল ফোটে না আর কি, ছায়া জায়গায় থাকে যেহেতু। আর এটা হচ্ছে সাদা জবার ডাল। আর আমি দুটোই নিয়ে যাচ্ছি, একটা সাদা জবা আর একটা পিঙ্ক কালারের অনেকটা বড়। তো এখানেই এখন পুঁতে দেবো, কারণ আগে একবার পুঁতেছিলাম হয়েছিল, কিন্তু বৃষ্টির জল বেঁধে বা কোনো কারণে সেটা আর মানে ফুলও ফুটেছিল কিন্তু গোড়াটা পচে গেছিলো, তাই আর সেটা বাঁচাতে পারিনি। আর এখানে দেখো তুলসী গাছও লাগিয়েছে মা, আর তার পাশে আমিও আবার দিচ্ছি গাছ পুঁতে, মানে ডাল। আর একটা কাঠবিড়ালি গাছের উপরে ডাকছিল বলে তো আমি সেটাকে একটু দেখার চেষ্টা করছিলাম। তো রাস্তার দিক থেকে হাঁটতে হাঁটতে একটু মাঠের দিকেই চলে আসলাম, একটু দেখতে এসেছি মাঠে কেমন কি হচ্ছে। তো দেখো এদিকে মাঠ মানে জল এতটা বেড়ে গেছে যে পুকুর আর মাঠের জল সমান সমান হয়ে গেছে, শুধু মাঝখানে একটুখানি বাঁধ জেগে আছে। তো চলো এখন যাওয়া যাক মাঠের দিকে, কারণ চাষবাস কতটা এগোলো সেটাই একটু দেখে আসি। আর এই বাঁধের উপর দিয়ে যাচ্ছি, খুব সাবধানে যেতে হবে কারণ এতটা পিচ্ছল। এই যে দেখো চলে এসছি, আর এই জায়গাটা একটু বড়, ওই জন্য চারিপাশটা মানে দেখতে পাচ্ছ কতটা জায়গা বড়। আর এইটা হচ্ছে কাকি শাশুড়িদের ছাগল ঘর, মানে এখানেই ছাগল রাখে আর কি। তো বর্ষার সময় এখন আর থাকে না, আগে গরমের দিকে ওই সময়ের দিকে থাকতো। আর মাঠে এখন কিন্তু পাতা মানে তোলা হচ্ছে। তো এই গাছগুলো তোলার, ধান গাছগুলো তোলার কারণ এগুলো কিন্তু রোয়ার জন্য তুলছে। তো রোয়ার আগে কিন্তু এইভাবে যাদের জোন আছে মোটামুটি তারা কিন্তু এইভাবে তুলছে। তার মধ্যে অনেক রকম গল্প হচ্ছে, তো সেই গল্পগুলো তো আর দেওয়া যায় না, মানে ওরাই গল্প করছে আর পাতা তুলছে। ভালো মন্দ অনেক গল্প থাকে, সুখ দুঃখের গল্প। আর এদিকে আকাশে জমেছে প্রচুর মেঘ, বৃষ্টির ফোঁটাও পড়ছে টুপটুপ করে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করলাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। টাটা।